মাছ বাড়ি ছোট্ট যে গোপাল আমি নিয়ে এলাম, এক মাছ বাড়ি মাছ বিক্রি করতে যেত বাড়িতে বাড়িতে। তা এক বাড়িতে গোবিন্দকে পাই। সেই মাছ বাড়ি একজনকে বলে, তার খদ্দেরকে বলে, আচ্ছা মা আমাকে গোপাল দেবেন? আমি গোপাল নেবো, আমার খুব ইচ্ছা করছে। বলছে এই তুই গোপাল রাখতে পারবি না? বলছে দাও না, আমি গোপাল রাখবো, আমার কিছু কথা শুনবেন, ভগবানের প্রতি ভালোবাসা বাড়বে। দেখুন আমি কেমন করে মাকে পেলাম, আমার সত্যি মায়ের সঙ্গে অনেক মানবে না, কিন্তু আমি হৃদয় থেকে কি মাকে বুঝতে পারবো না আমার গোবিন্দকে ত্যাগ করতে পারবো? কারণ আমি জানি গোবিন্দকে। তো যখন মাছ বাড়ি বলছে আমি গোবিন্দ রাখবো, তখন ওকে বলছে তুই তুই মাছ বিক্রি করি সারাদিন, গোবিন্দকে সেবা দিতে পারবি কিছু না, কি করবি গোবিন্দকে দিয়ে? তখন আমি পারবো। ছোট্ট একটা গোপাল সেই মাছ বাড়িকে একজন দান করেছিলেন। সেই গোবিন্দ থেকে মাছ থাকতো, পেপার দিত, মাছের ঝুড়ির মধ্যে গোবিন্দকে বসিয়ে প্রতিদিন মাছ বিক্রি দিত। ওকে দেখে সবাই বলতো কি পাপি দেয়, গোবিন্দ মাছের মধ্যে থাকবে, গোবিন্দ তো মাছের মাথার মধ্যে থাকে না রে, কিন্তু কি রে? তারপরে তো ঠিক আছে মা, আমি একটা ব্যাগ বানিয়ে নেবো, সেই ব্যাগের মধ্যে গোবিন্দকে একদিকে রাখবো খুব সুন্দর করে, আর মাছ বিক্রি করবো। গোবিন্দ সন্তুষ্ট নয়, গোবিন্দ স্বপ্ন দিচ্ছে, ব্যস্ত ছিলাম মা তোমার মাথার মধ্যে, কি সুন্দর জগৎটাকে আমি ঘুরে ঘুরে দেখছিলাম। তা গোবিন্দ কি নেয় জানো? ভক্তি গ্রহণ করে, যার যতটুকু ভক্তি তার ততটুকুই মুক্তি। তা গেল গোবিন্দ, থাকলো তো? আরে বোঝাচ্ছে গোবিন্দ আমি সবার, আমি সবার। তখনকার যুগে চালাল বলে, যখন মহাপ্রভু রাস্তা দিয়ে যাচ্ছেন, নটি বিনোদিনী মানসিক করেছিল পদ্মের মধ্যে সোনার ডাটি দেবো। তা ব্রাহ্মণরা হোম করছে, তার বাবা হাত ছিল চালাল, চালাল বাচ্চা ছেলে, সেই হোমটা হাত দিয়ে ব্রাহ্মণ দেয়নি বলে হাত দিয়ে বাবার চোখে পুড়িয়ে দিচ্ছে। যখন ব্রাহ্মণরা আসছে তখন চালালের বউ বলছে শুধু কি আপনাদের গোবিন্দ, আপনারাই পুজো করতে পারবেন, আমরা পুজো করতে পারবো না? তাই হরিদাস কে ছিল? হরিদাস জবন ছিলেন, জবন হারেস থেকে হয়েছিল হরিদাস। হরিচাঁদ কে ছিলেন? চালাল করেছিলেন। তাই গোবিন্দ বলেছে আমি জগতের নাথ, আমি জগতের, তোমরাই জাতের বিবাদ করেছো, তোমরাই বলেছো আমরা বড় ছোট মাঝারি ও নিচু। তাই গোবিন্দ সবার, তিনি জগতের নাথ, তাই নাম হয়েছে জগৎ নাথ, তাই নাম হচ্ছে জগন্নাথ, জগতের নাথ। তাহলে গোবিন্দ কার? গোবিন্দ সবার। তাই চালা ঘরে কিছু তো নদী বিনিদের কাছে পদ্মটা নিয়েছে, ব্রাহ্মণকে ব্রাহ্মণদেরকে বলছে আচ্ছা আপনি সোনার টাকাটা দিন, কিন্তু পদ্মটা দিন মহাপ্রভু চৈতন্য দেব। তাই ভগবানের কথা শুনতে আমাদের জানি খুব কষ্ট হবে, কিন্তু কথা তো শুনুন, কারণ অনেক ভালো লাগবে। দেখুন কেমন করে মাইলো, আমি তো ব্রাহ্মণ নবী, তাতে দিলে আমার তো তন্তু ভাই জন্ম, আমি অত উচ্চ পদে জন্মগ্রহণ করলাম না। তাই গোবিন্দ যাদের অহংকার আছে, গোবিন্দ তাদের মুখে জামা বসে দিয়ে দেখিয়ে দেয় মুচির বেটা হয় সুচি, কিছু মনে করবেন না। তাই যারা প্রকৃত ব্রাহ্মণ তাদের কিন্তু কোনো অহংকার নেই। মা এই মন্দিরে অনেক ব্রাহ্মণ এসেছেন, মায়ের অনেক মন্ত্র করেছেন, আমি মন্ত্র বলতে পারি না বলে অনেক কটু কথা শুনতে হয়েছে আমাকে। কিন্তু জানেন যারা প্রকৃত মাকে পেয়েছে, যারা প্রকৃত মায়ের সঙ্গে লিঙ্ক আছে, তারা বলে আমি যখন মায়ের কাছে কোশ্চেন কথা বলছি মা, ও আমি তো মন্ত্র জানি না মা, তোমরা আমি কেমন করে পুজো করবো? মা বলতেন সব মন্ত্র, সর্বশ্রেষ্ঠ মন্ত্র হচ্ছে মা, মা মারে, মা বাবা কেপা কোনো মন্ত্র জানতো না। তার আশেপাশে ব্রাহ্মণরা তাকে অনেক কাজ ছিল করতে। বর্মাকে বলছে বর্মা মায়ের মতো যে কি শক্তি মন্ত্র এখনো উৎপত্তি হয়নি। তাই পরমাংশদেব বলতে পুঁথিগত মন্ত্র করে মাকে তো বাধা যায় না, পুঁথিগত বিদ্যা করে তো বিদ্বান হয়ে যায় না।